যতই ছেলে নিজের পছন্দের মেয়ে বিয়ে করুক না কেন, সুন্দরী মেয়ে বিয়ে করুক না কেন, আমার কাছে তো পাতিলের তলার মতো খালি। কারণ মেয়ের বাবা যে গরিব। আমার ছেলে এসপি, আমার ছেলে নখের যোগ্য হওয়ার ক্ষমতা রাখে এই মেয়েটি। আমার ছেলে কাজের মেয়ের হওয়ার যোগ্যতা আছে এই মেয়েটির। কিভাবে আমার ছেলের সাথে এক গতিতে ঘুমাবে? কারণ ছেলের বউ যে গরিব, তার 14 গোষ্ঠী যে গরিব। একবার ভাবুন তো, যে মহিলা ছেলের মৃত্যুর শোক কাটানোর আগে গণমাধ্যমের সামনে এভাবে কথা বলতে পারে, তাহলে সেই মেয়েটি সাথে কিভাবে আড়ালে কি স্বপ্ন নির্যাতন করেছে। লক্ষ লক্ষ পরিবারের চিত্র এটা, আর এটাই সামাজিক বাস্তব চিত্র। কেউ কেউ তো সামনে বলে না, বাট পিছনে পিছনে কম করে না। ছেলের বউ ঘরে আনতে না আনতে ছেলের বউ হাজারটা দোষ বের করে যায়। আর তো কিছু একটা হইলে বলবে বাপের বাড়ি থেকে কিছু শিখে আসনি। আমার একটা প্রশ্ন, বাপের বাড়িতে মেয়েদেরকে এই শিক্ষাটাই দে যে সংসার কিভাবে করতে হয়, কিভাবে রান্নাবান্না করতে হয়, ননদ ননাসদেরকে সালাম করে করে কিভাবে মন জয় করতে হয়, কিভাবে জায়েদের সাথে কথা বলতে হয়, চলতে হয়, শিখাই পাঠায়? আমার তো মনে হয় না। কোনো মেয়ে এসব শিখে আসে না। এসব তো সংসার জীবনে আসলে শ্বশুর বাড়িতে এসব করতে করতে ধাক্কা খেতে খেতে শিখে। আমাদের সমাজে একটা প্রবাদ আছে না, বান্দি মারলে বেঁকে খায়। শিখে যায় হয়তো 100%-এর মধ্যে 1-2% মেয়েই। আর না। আপনারা কয়টা মেয়েকে দেখাইতে পারবেন যে বাপের বাড়িতে যে আরামায় এসেছিল, শ্বশুর বাড়িতে সে আরামায় এসে থাকতে পারে? এটা কথা বলেন তো, কয়টা শাশুড়ি ছেলের বউকে মেয়ে করে রাখে? আর এটা সম্ভব না, কোনো শাশুড়ি মেয়ের জায়গায় ছেলের বউকে দিতে পারবে না। মেয়েরা আরামায় এসে থাকলে কিছু বলবে না, কিন্তু ছেলের বউ যদি একটু আরামায় এসে বসে থাকে, 1000টা অভিযোগ উঠবে। তখন সবার ক্ষেত্রে এই কথাটাই বলছি যে একটি মেয়ে সংসারে এসেই সংসারে ভাঙন ধরায় না। ভাঙন ধরায় যখনই সংসারের সব কিছু বুঝতে শিখে। সংসারের বাস্তবতা তো মার কাছ থেকে শিখে আসেনি, শিখেছে তো শ্বশুর বাড়িতে এসে, শ্বশুর বাড়িদের লোকদের কাছ থেকে, তাই না? আজকে আপনি বউ, কালকে শাশুড়ি হবেন, আর এটাই যুগ যুগ ধরে আমাদের সমাজে চলতে থাকবে।